ইসলামী বাংলাদেশের সাথে আমাদের কর্মীদের একটা বাকবিতণ্ডা হয়েছে গত রাত্রে। ইতিমধ্যে আজকে সকালবেলায় আমাদের এই কার্যালয়টা আগুন ধরিয়ে দিয়েছে এবং আমাদের কার্যালয়ের সমস্ত কিছু পড়িয়ে গেছে। যে আমরা এখন হাত পাখার ভোট চাচ্ছি, আমরা জামাতের ভোট নাকি কেটে নিচ্ছি, এই ধরনের বক্তব্য তারা আমাদের কাছে দেয়। তখন বাজে হলো 8:30, আনুমানিক 8:30। তখন বিশালী ইউনিয়নের বিশালী গ্রামের এই 3 দোকানে যে আমাদের নির্বাচনী কার্যালয় ছিল, আমাদের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ সাহেবের এই কার্যালয় দীর্ঘ নির্বাচন শুরু থেকে এই কার্যালয় শুরু করা হয়েছে। এখানে কর্মকাণ্ড দৃশ্যমান ছিল। জাতি আশা করছিল একটা সুন্দর নির্বাচন, কিন্তু এই এলাকার মানুষ, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশের সাথে আমাদের কর্মীদের একটা বাকবিতণ্ডা হয়েছে গত রাত্রে। ইতিমধ্যে আজকে সকালবেলায় আমাদের এই কার্যালয়টা আগুন ধরিয়ে দিয়েছে এবং আমাদের কার্যালয়ের সমস্ত কিছু পড়িয়ে গেছে। আমরা আশা করি যে এই সুষ্ঠু তদন্ত সাপেক্ষ এর বিচার আমরা দাবি করি। যে আমাদের অফিসে কি করেছে তারা, গত রাত্রেবেলা আমরা এলাকায় এলাকায় গিয়ে মানুষের দ্বারা দ্বারা দিয়ে গিয়ে আমরা হাত পাখার ভোট চাচ্ছিলাম। তখন জামাত ইসলামের এখানকার যিনি এই ওয়ার্ড আমির, ইনি আমাদেরকে ফোন দিয়ে রাত্রেবেলা আমাদেরকে ওখান থেকে ডেকে আনে তাদের অফিসে, এনে বিভিন্ন ধরনের আমাদেরকে মানে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করার মতো কথাবার্তা বলে যে আমরা এখন হাত পাখার ভোট চাচ্ছি, আমরা জামাতের ভোট নাকি কেটে নিচ্ছি, এই ধরনের বক্তব্য তারা আমাদের কাছে দেয়। আমরা বললাম যে ভাই, ভোট অধিকার এটা সবার সমান, যে কেউ চাইতে পারে, তো আমরা কেন ভোট চাচ্ছি এইটা নিয়ে আমাদের সাথে বেশ কিছু গোলযোগ করেছে। এমনকি তাদের গত রাত্রেবেলা আমাদের পায়ে পাড়ায় ধরে কেমন যেন একটা গ্যাঞ্জাম করবে, এমনকি চরমনার পীর সাহেব সম্পর্কে বলতেছে চরমনার পীর সাহেব নাকি স্টেজে ওঠার সময় মদ খায় নাকি স্টেজে ওঠে, এই কথাবার্তা বলতেছে এই জামাতের নেতা কর্মীরা আমাদের এখানকার যারা। আমরা ইতিমধ্যে সকালে এসে দেখতেছি আমাদের এই অবস্থা। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিতরে আমাদের চেয়ার ছিল, আমাদের টেবিল ছিল, আমাদের পিছনে প্যানা ছিল, প্লাস একটা আমাদের পথিক ছিল। এই পথিকটা তারা পুড়ায় ফেলছে। এখন কোন মানুষটা পুড়াইছে এখন আপনারা তদন্তের ভিতরে আসবেন, ইনশাল্লাহ প্রশাসন আসছিল।